বিষধর সাপে কামড় দিলে হাসপাতালে একটা ইনজেকশন দেওয়া হয়, নাম অ্যান্টিভেনম। এই একটা ইনজেকশনই পারে মৃত্যুর মুখ থেকে একজন মানুষকে ফিরিয়ে আনতে। কিন্তু কখনো কি ভেবেছেন এই অ্যান্টিভেনম তৈরি হয় কিভাবে? অনেকে মনে করেন এটা হয়তো ল্যাবে কেমিক্যাল মিশিয়ে বানানো হয়, কিন্তু আসল সত্যিটা অনেক আলাদা। এই ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয় একটা নিরীহ প্রাণী, আর সেই প্রাণীটা হলো ঘোড়া। প্রথমে বিভিন্ন বিষধর সাপ থেকে বিষ সংগ্রহ করা হয়, যেমন কোবরা, ক্রেইট, রাসেল ভাইপার বা সস্কেলড ভাইপার। এই বিষ সরাসরি ব্যবহার করা হয় না, খুব সতর্কভাবে অল্প মাত্রায় পাতলা করা হয় যাতে সেটা সঙ্গে সঙ্গে প্রাণঘাতী না হয়। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। একটি সুস্থ শক্তিশালী ঘোড়াকে বেছে নেওয়া হয়, কারণ ঘোড়ার শরীর বড় আর তাদের ইমিউন সিস্টেম খুব শক্তিশালী। তারপর সেই ঘোড়ার শরীরে খুব অল্প পরিমাণে সাপের বিষ ইনজেক্ট করা হয়। শুনতে সহজ লাগছে, কিন্তু আসল ঘটনা অনেক কঠিন। প্রথম দিকে ঘোড়ার শরীরে প্রতিক্রিয়া দেখা দেয়, জ্বর আসে, শরীর দুর্বল হয়ে পড়ে, কখনো ইনজেকশনের জায়গা ফুলে যায়, কারণ শরীর তখন বুঝতে চেষ্টা করছে এই ভয়ঙ্কর বিষের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে। আর এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ, ঘোড়ার শরীর বনাম সাপের বিষ। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই প্রক্রিয়া একদিনে শেষ হয় না। সপ্তাহের পর সপ্তাহ, কখনো মাসের পর মাস ধরে ঘোড়ার শরীরে ধীরে ধীরে বিষের মাত্রা বাড়ানো হয়। এতে ঘোড়ার শরীর বিষটাকে চিনে ফেলে এবং প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে। তার ইমিউন সিস্টেম তখন বিশেষ ধরনের অ্যান্টিবডি তৈরি করে, আর এই অ্যান্টিবডি হলো আসল হিরো, কারণ পরে এই অ্যান্টিবডিগুলোই মানুষের শরীরে গিয়ে সাপের বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এখন প্রশ্ন হলো, ঘোড়ার শরীর থেকে এই অ্যান্টিবডি বের করা হয় কিভাবে? যখন বিজ্ঞানীরা নিশ্চিত হন যে ঘোড়ার শরীরে যথেষ্ট অ্যান্টিবডি তৈরি হয়েছে, তখন তার শরীর থেকে কিছু রক্ত সংগ্রহ করা হয়। তারপর সেই রক্ত থেকে আলাদা করা হয় প্লাজমা, আর এই প্লাজমার মধ্যেই থাকে প্রয়োজনীয় অ্যান্টিবডি। কিন্তু কাজ তখনও শেষ হয় না, কারণ এই প্লাজমা সরাসরি মানুষের শরীরে দেওয়া যায় না। এটা বিশেষভাবে পরিশোধন করা হয় যাতে ক্ষতিকর উপাদান বাদ যায় এবং নিরাপদ অ্যান্টিভেনম তৈরি হয়। তারপর সেটাকে ভায়াল বা ইনজেকশনের আকারে হাসপাতালে পাঠানো হয়, আর ঠিক সেই ইনজেকশনটাই কখনো কখনো কয়েক মিনিটের মধ্যে একজন মৃত্যু পথযাত্রী মানুষকে ফিরিয়ে আনে জীবনের আলোয়। ভাবুন তো, একটা ছোট ইনজেকশনের পেছনে লুকিয়ে আছে কত বড় বিজ্ঞান, কত বছরের গবেষণা আর একটা প্রাণীর অসাধারণ অবদান। তবে এখানেই গল্প শেষ না। বর্তমানে বিজ্ঞানীরা এমন অ্যান্টিভেনম তৈরির চেষ্টা করছেন যেটা ঘোড়ার বদলে ল্যাবে তৈরি করা যাবে, কারণ অনেক সময় প্রাণীভিত্তিক অ্যান্টিভেনমে মানুষের শরীরে অ্যালার্জিও হতে পারে। তবুও আজও পৃথিবীর বেশিরভাগ অ্যান্টিভেনম তৈরি হয় ঘোড়ার শরীরের সাহায্যে। মানে আজও লাখো মানুষের জীবন বাঁচছে একটি প্রাণীর নীরব ত্যাগে। তাই পরের বার যদি শোনেন অ্যান্টিভেনম একজন মানুষকে বাঁচিয়েছে, তাহলে মনে রাখবেন সেই জীবন বাঁচানোর পেছনে হয়তো কোথাও দাঁড়িয়ে আছে একটি ঘোড়া। সে কখনো খবরের শিরোনাম হয় না, কিন্তু প্রতিদিন নীরবে বাঁচিয়ে যাচ্ছে অসংখ্য প্রাণ।